নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকের আমাদের গুণধর বাবা, বুঝতে পেরেছো তো, মাই ভিলেজ লাইফস্টাইল ড্যাশ। তো গুণধর বাবা এবং হচ্ছে গুণধর বাবাকে নিয়ে বলবো ভিডিও নিয়ে, আর হচ্ছে আমাদের প্রিয়ার ভিডিও নিয়ে বলবো, ঠিক আছে? তো চলো আজকে এই দুটো কম্বিনেশন করে বলবো, তো তোমরা শুনতে থেকো আমার ভিডিও, ঠিক আছে? আশা করি তোমাদের সবার পছন্দ হবে এবং ভালো লাগবে। এই বাইরে ভিডিও বানাতে গেলেই খালি এদিক চোখ চলে যায়, ওদিক চোখ চলে যায়, হ্যাঁ, এই করতে থাকি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ। তো যাই হোক, আমাদের গুণধর বাবা, বাপরে বাপ, গুণধর বাবার থাম্বনেল দেখেছো? গুণধর বাবার থাম্বনেল দেখেছো? গুণধর বাবার টাইটেল দেখেছো? হ্যাঁ, মানে থাম্বনেলের সাথে তো ভিডিওর কোনো মিল পেলাম না। থাম্বনেলে কি দিল, আবার সেই বাচ্চাকে নিয়ে বাচ্চাকে হাতিয়ার করে আবার চালাচ্ছে, আর হচ্ছে তার সাথে ভেতরের ভিডিওর কোনো মিল নেই, কিচ্ছু নেই, নাথিং নাথিং। মানে কিভাবে এরা কন্ট্রোভার্সি চাইছে বোঝো? হ্যাঁ, শুধু মানে যারা ভিডিও বানাবে, হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, শুধু তাদের দোষ, শুধু তাদের দোষ। আর এরা যে কন্ট্রোভার্সি চায়, এরা যে চায় যে এদের নিয়ে মানুষ বসে যাক ভিডিও বানাতে, সেইটা কেউ দর্শকরা বোঝে না, কেউ বোঝে না। যারা ওই যে ভিডিও বানায়, হ্যাঁ, তাদের মাথায় নাকি কাচরা ভরা, বুঝতে পেরেছো? আমাদের দাদা, দাদা না, গুণধর বাবা, গুণধর বাবা লাস্টে তো কিছু কথা তো বলতেই হয় গুণধর বাবার। তো লাস্টে বসে গেছে, হ্যাঁ, যে ওই যারা ওই সমস্ত বাজে বাজে কমেন্ট করে তাদের মাথায় কাচরা ভরা, মানে যারা ওর সাপোর্টে কথা বলবে না তাদের মাথাতেই কাচরা ভরা, তাদের বুঝিয়ে পারবে না, বুঝতে পেরেছো? আর যারা ওকে পজিটিভ কমেন্ট করবে তারা হচ্ছে ওর প্রিয় দর্শক হয়ে যায়, ওর প্রাণের দর্শক, বুঝতে পেরেছো? তারা তারা হচ্ছে ওর পজিটিভ ভিউয়ার্স, মানে ওর সাপোর্টে কথা বললেই তারা ভালো, আর যে সাপোর্টে বলবে না তাদের মাথায় হচ্ছে কাচরা ভরা। এটা হচ্ছে আমাদের গুণধর বাবার লজিক। তো চলতে থাকুক, যে যার লজিকে চলতে থাকুক, আমাদের কি? আমার যেটা সঠিক মনে হবে আমি সেটাই বলবো। তো ওই এক হাত দিয়ে দেখেছ, থাম্মি থাম্মি, হ্যাঁ, থাম্মি হচ্ছে ভগবানের দূত হিসাবে পাঠিয়েছে, হ্যাঁ, বাচ্চার কাছে থাম্মিকে। তো ঠাম্মি এক হাত দিয়ে কাটছে বটিতে, আর হচ্ছে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে। আহা হা হা, কি গুণধর ছেলে, তাই না? একটু মানে কাটাকুটিও করে দিতে পারবে না মাকে। মার যে একটা হাত ভেঙে গেছে, দুদিন একটু মাকে গুছিয়ে গেছে। ছেলেদের কাজ আবার মেয়েদের কাজ কি? হ্যাঁ, আজকালকার দিনে ওই সব কিছু না, ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে আলাদা করে কিচ্ছু হয় না, সব কাজ সমান, বুঝতে পেরেছো? মেয়েরা যদি চাকরি করতে পারে, মেয়েরা যদি টাকা রোজগার করতে পারে, মেয়েরা যদি সংসার সামলাতে পারে, মেয়েরা যদি বাচ্চা সামলাতে পারে, তাহলে ছেলেরা কেন পারবে না? ভগবান কি লিখে পাঠিয়ে দিয়েছে এগুলো ছেলেদের কাজ, এগুলো মেয়েদের কাজ, এগুলো ছেলেরা করবে, এগুলো মেয়েরা করবে না? তো তাহলে প্রত্যেকটা ছেলেকে রান্না বান্না শেখা উচিত, প্রত্যেকটা ছেলেকে ঘরের কাজ শেখা উচিত, বেসিক জিনিসগুলো তো শেখা উচিত, যাতে একা থাকতে গেলেও বা কোনো আপদে বিপদে কিছু হলেও যাতে চালানোর মতন মানুষ চালিয়ে নিতে পারে। তো কে রে বেল পারছে? তো কিন্তু এখানে বাচ্চার বাবাকে দেখো, বাবা সিম্প্যাথি কার্ড নিতে হবে না, ঠাম্মি হচ্ছে ইয়ে করছে, ঠাম্মি মানে এক হাতে সব করছে, সমস্ত হাত ভেঙে গিয়েও সংসারের কাজ করছে, সেটা তো দেখাতে হবে দর্শকদের, আর সিম্প্যাথি আদায় করতে হবে। বলি কি, এগুলো না, এগুলো হচ্ছে খুচরো পাপ বলে এগুলোকে, বুঝতে পেরেছেন দিদি? ও মাসিমা, দিদি তো না, ও মাসিমা, এগুলো হচ্ছে খুচরো পাপ। ওই যে এক হাত দিয়েও কাজ করে খেতে হচ্ছে না, এক হাত দিয়েও ওই বাজার টেনে টেনে আনতে হচ্ছে, বাজার করতে যেতে হচ্ছে, এগুলোকে বলে খুচরো পাপ। এখনও অনেক বাকি আছে। আপনাদের আয়ু যেন 100 বছর হয়, আমি চাই, আমি ভীষণভাবে চাই যে আপনাদের আয়ু যেন 100 বছর হয়, আপনারা যেন সব কিছু সহ্য করে যেতে পারেন, বুঝতে পেরেছেন? ভগবানের মারটা, এটা আমি চাই, এটা আমি চাই। তো যাই হোক, তারপরে কি বলছে দেখেছো বাবা? কি মানে মুখের ভাষা, কোনো একটা রসকস নেই, মিষ্টতা নেই। সেই যখন দেখাচ্ছে ছেলে যে এক হাতে দেখো আমার অনন্যা, আমার অসাধারণ মা এক হাতে কাজ করছে সব, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো তার জন্য আমার মাকে স্যালিউট জানাও। তখন উনি কি বলছে, হ্যাঁ ঠেলায় পড়লি, কি জানো, ঠেলায় পড়লি ভেলায় নমস্কার দেয়। আবারে কোনো রসকস বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, তো যাই হোক, তারপরে কি দেখলাম, বাচ্চাটাকে ফোন, হ্যাঁ, বাচ্চাটা মানে এত অভ্যাস করিয়ে দিয়েছে, এখন ফোন না দিয়ে কি করবে? তার আগে থেকেই তো অভ্যাস করিয়ে ফেলেছো বাচ্চাকে ফোন দিয়ে বসিয়ে রেখে রেখে, এখন তো ফোন চাইবেই, এখন তো বাচ্চার তো দোষ দিয়ে লাভ নেই, তাই না? এগুলো হচ্ছে মা বাবার দোষ। বাচ্চা একটু দুষ্টুমি করছে, জ্বালাতন করছে, নাও ফোন নিয়ে বসে থাকো বাবা, শান্ত হয়ে বসে থাকো। তো যাই হোক, এটা ভালো ডিসিশন যে বাচ্চাকে ফোন মানে যতটা পারা যায় না দেওয়ার।
গ্রামের বাচ্চা, গ্রামে সামনে উঠোন রয়েছে, বাড়ি রয়েছে, এত বড় জায়গা রয়েছে, খেলবে, ঘুরবে, ফিরবে, হ্যাঁ, বাচ্চারা কত কিছু করবে, কেন মোবাইল নিয়ে বসে থাকবে? তো যাই হোক, তারপরে হচ্ছে খিচুড়ি। বাপরে বাপ, ওই খিচুড়ি নিয়েই চললো সারা দিন। সকালবেলা একটু ডাল, একটু তরকারি হলো, তারপর আর দুপুরবেলা রান্নাবান্না নেই, বুঝতে পেরেছো? দুপুরবেলা রান্নাবান্না হয়নি, কিচ্ছু হয়নি। ওই বাসন কটা দেখলাম একটু ছেলে একটু দয়া করে মেজে দিল। তারপরে 3 বেলা, সকালবেলা খিচুড়ি আসছে, দুপুরবেলা খিচুড়ি আসছে, আবার বিকেলবেলা খিচুড়ি আসছে, ওই খিচুড়ি খেয়েই চললো সারাটা দিন। তারপর দেখলাম যে কতগুলো পার্সেল মানে রয়েছে, সেইগুলো আবার কোথায় পাঠাবে বললো। আবার কি নতুন কিছু ব্যবসা শুরু করেছে নাকি? কই জানি না তো, কি ব্যবসা শুরু করলো বাবা, আবার নতুন ব্যবসা চলছে? জানতে হবে, জানতে হবে। হ্যাঁ, ব্যাপারটা ঠিক আমি এখনও জানি না, তার জন্য ঠিক বলতে পারছি না। তো যাই হোক, অনেকগুলো পার্সেলই আবার বাবাকে দিয়ে পাঠালো। হ্যাঁ, কোথায় সেগুলো হচ্ছে বোধহয় ইয়ে অফিসে গিয়ে পাঠাবে, কুরিয়ার অফিসে গিয়ে। তো যাই হোক, ভালো ভালো। ভিউজের এখন যা অবস্থা, ওই যে দেখছো না, কন্ট্রোভার্সি করে এখন চ্যানেল চালাতে হচ্ছে, ভিউজ আর্ন করতে হচ্ছে। তো ওইভাবে আর কতদিন চলবে বলো না? বেশি দিন তো ওই এক জিনিস কি মানুষ রোজ দেখতে কি ভাল লাগে মানুষের? রোজ রোজ তো আর পছন্দ করবে না, তো তার জন্য আদার্স ব্যবসা চলছে। তো যাই হোক, ভালো কথা, ভালো কথা। পরিশ্রমী ছেলে, এটা তো মানতেই হবে, পরিশ্রমী ছেলে বাবা, ওই বসে খাওয়ার ছেলে না, কাজ করে খাওয়ার ছেলে। তো যেটা গুণের কথা সেটা তো বলতেই হবে। তো হলো, তারপরে হচ্ছে বারুণী স্নান হচ্ছে, তাই না? 3 দিন ধরে চলছে ওই পুণ্যতিথি না কি সমস্ত, ওইখানে স্নান টান করতে হয়। হ্যাঁ, তাই বলছে যে আমরাও মানি। হ্যাঁ, স্নান করেছে কি না সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু ওরাও হচ্ছে মানি, আমাদের গুণধর বাবা। তো ওইসব মেনে টেনে ওইগুলো করার আর কি চেষ্টা করে, একটু পুণ্য অর্জন করার চেষ্টা করে, বুঝতে পেরেছো? মানে এত পাপ করে রেখেছে, এত পাপ করে রেখেছে, হ্যাঁ, যে এখন পুণ্য সঞ্চয় করতে হচ্ছে, একটু একটু করে পুণ্য সঞ্চয় করছে। ওতে কিচ্ছু হবে না। ওই সমস্ত মানে যা পাপ করেছে, একটা মেয়ের জীবন নষ্ট করেছো, বুঝতে পেরেছো? বউটাকে যেইভাবে রেখেছিলে, আর কিছু বলার নেই। যারা বুঝবে না, যেই দর্শকরা বুঝবে না, তাদের বোঝানো অসম্ভব। যারা বুঝবে তাদের মানে কি বলবো, তাদের খুব ভালো, তারা খুব ভালো। তো সেটাই হচ্ছে ব্যাপার, যারা বুঝবে না তারা বুঝবে না। তো ওই সব পুণ্য ঠুণ্য না আদায় করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, যা পাপ করেছো, একটা মেয়েকে যেভাবে জ্বালিয়েছো, হ্যাঁ, যার জন্য মেয়েটার ওই পথটা বেছে নিতে হয়েছে। মেয়েটাকে যদি যোগ্য স্ত্রীর মর্যাদা যদি দিতে, স্ত্রীর মর্যাদা দিয়ে যদি রাখতে বউটাকে, তাহলে বউটার এরকম কাজ করতে হতো না। আর কী বা করেছিল, জাস্ট একটু ফোনালাপ করেছিল, তাতেই এত কিছু বাবা। হ্যাঁ, গুণের কথা, মায়ের গুণের কথা, ছেলেকে আর কি বলবে, তাই না? দাঁড়াও দাঁড়াও, সময় তো পেরিয়ে যায়নি, ছেলে বড় হোক, জানি ছেলের কানে বিষ ঢালছই তোমরা, তার জন্য তো আছোই তোমরা সবসময়। তো ঢেলে দেখো কতদূর কী করতে পারো, ওই ছেলেই তোমাদের বোঝাবে একদিন, ওই ছেলেই তোমাদের চোখের জল একদিন ফেলবে, এটা আমার মনে হয়। কারণ দুনিয়া তো দেখেছি, যাই দেখি না কেন, এই বয়সে যেইটুকুই দেখি না কেন, ভালোই দেখেছি দুনিয়া। তো প্রত্যেকের পাপের কর্মফল না এক একজন, যেই ভালোবাসার মানুষরা, সেই ভালোবাসার মানুষদের দিয়েই পায়। তো ভগবান নিশ্চয়ই তোমাদের জন্য তোমার ছেলেকেই পাঠিয়েছে, বুঝেছো, সেই শিক্ষাটা দেওয়ানোর জন্য। জাস্ট ওয়েট করো। তো চলো, তো থাম্বনেলের সাথে এই টাইটেলের সাথে কিন্তু কোনো মিল পেলাম না, হ্যাঁ, ভিডিওতে গিয়ে, বুঝতে পেরেছো? এইভাবেই এখন খেলা চলবে, তো খেলা চলুক। তারপরে বাচ্চার ওই কথাটা আমার দারুণ লেগেছে। নীল শাড়ি পরা নাকি বুড়িমা, মমতা দিদিকে দেখে নাকি বলছে নীল শাড়ি পরা বুড়িমাকে দেখেছি। দারুণ দারুণ, ওই জায়গাটা দারুণ ছিল। এই বলে বাচ্চা কাচ্চা, মানে একটা বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে মানে সারাক্ষণ হাসতে হয়, তাই না? হাসিতে খুশিতে মজায় আনন্দে কেটে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে গুণধর বাবার ভিডিও নিয়ে এইটুকুই বলার ছিল। মানে কালকের ভিডিওটা আমি আজকে পোস্ট করছি, আজকের ভিডিওতে। তো চলো, তাহলে বাচ্চার বাবাকে নিয়ে এইটুকুই ছিল। এবার আসি প্রিয়ার ভিডিও। প্রিয়া কী যে করবে জীবনে, প্রিয়া কী যে করবে তুমি, হ্যাঁ। মানে এবার থেকে না তোমাদের হচ্ছে নাম আমি দিচ্ছি, তোমাদের একটা নাম আমি খুঁজেছি, বুঝেছো? ওই কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের পাগলি ইউটিউবার, বুঝতে পেরেছো? আজকে থেকে আমি তোমার এই নামটা দিলাম, বিশ্বাস করো। ওই পাগলি ছাড়া তোমাকে আর আমি কোনো নাম দিতে পারলাম না, আর কোনো নাম দিতে পারলাম না। সত্যি মানে স্যালুট তোমাদের জানাতে হয়, হ্যাঁ, স্যালুট হচ্ছে তোমাদের জানাতে হয়। কী অবস্থা তোমাদের, হ্যাঁ, যেই জায়গায় এখন বাড়ি করছো, এখন নাকি বলছো কিছুটা অংশ, কি পুরোটা অংশই, পুরোটা হয়তো হবে না, কিছুটা অংশ, তারপরে তোমার শাশুড়ির পুরনো টিনের ঘরেরও কিছুটা অংশ নাকি এখন জানতে পারছো যে তোমাদেরই না। ভগবান, মানুষের বাড়ি করার আগে, জানি এটা তোমাদের দোষ নয় অবশ্যই, কিন্তু মানুষের বাড়ি করার আগে তো এগুলো তো দেখে নেয়, এগুলো তো বুঝে নেয়, শুনে নেয়, হ্যাঁ।
তুমি না হয় নাই জানতে পারো, তোমার বর কি জানে না তোমাদের এই জমি জমা নিয়ে এত জটলা, এত কিছু? হ্যাঁ, মানে ওই জায়গায় বাড়ি করার আগে তো মানে বুঝে নেওয়া উচিত ছিল। আর তার থেকেও বড় কথা, তোমাদের বাড়ির মানে বড়রা কি, হ্যাঁ? তো শাশুড়ির কথা বাদ দিলাম, দেখো ওই আগেকার দিনের মেয়ে মানুষরা ওরা অত বোঝে না এই সমস্ত ব্যাপারে, অত বোঝেও না জমি জমা ওই সমস্ত, মানে এই প্রপার্টির দিক থেকে বলছি, ওরা সংসারের দিকে ঠিক আছে, কিন্তু এই প্রপার্টির দিকগুলো এগুলো তো শ্বশুরের বোঝা উচিত। শাশুড়িকে তুমি টাইটেলে বেশ কিন্তু দিয়ে দিলে, শাশুড়ির ঘাড়ের ওপর দোষটা চাপিয়ে দিলে। মানে দোষ চাপানো মানে কি, মানে ওটা একটু খেললে, ওই যে কন্ট্রোভার্সি, তাই না, ওটা একটু মানে শাশুড়ির নাম দিয়ে চালালে, যে শাশুড়ির জন্যই আজকে এই অবস্থা, শাশুড়ির জন্যই এটা হয়েছে। মানে শ্বশুরের নামটা তো নিতে পারছো না, কারণ শ্বশুর তো নেই, শ্বশুরের নামটা নেবে কি করে? এখন যদি একটা যে নেই, গত হয়ে গেছে, সেই মানুষটাকে নিয়ে যদি তুমি টাইটেলে লেখো, ভাবতে পারছো কিভাবে দর্শকরা তোমায় ছিঁড়ে খাবে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাবে? বলবে একটা মানুষ মারা গেছে, তাকে নিয়েও এখন তোমার বলতে হচ্ছে, তাকেও ছাড়ছো না। মানে সেই ভয়েতে, শুধুমাত্র সেই ভয়েতে শাশুড়ির নামটা লিখেছে। হ্যাঁ, নাহলে শাশুড়ির কিন্তু এই সমস্ত ব্যাপারে অন্তত, আচ্ছা উনি তো ছন্নছাড়া মহিলাই, দেখলে তো বুঝতেই পারো। হ্যাঁ, দুখানা ছেলে, তাদের রেখে রেখে খালি বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে। এ আবার কিরম মহিলা রে বাবা, হ্যাঁ, এ আবার কিরম মা, কিরম বউ, বাবা দেখিনি বাপের জন্মে এরকম। তো যাই হোক, তো উনি তো ছন্নছাড়া, ওনার কথা বাদই দাও। আর ছন্নছাড়া না হলেও আগেকার দিনের আমাদের মায়েরা, ওরা কি প্রপার্টির বিষয়ে অত কিছু জানে? সম্পত্তির বলো, এই বলো, জানে না। এগুলো শ্বশুরদের কাজ, এগুলো বাবাদের কাজ, এগুলো বাবারা ঠিকঠাক করে রাখবে। তো তোমার শ্বশুর কী করে গেছে? হ্যাঁ, শ্বশুর কী করে গেছে? বলে গেছে তোমরা ওইটা নিয়ে নাও, আমরা ছোটোজনকে ওইটা দিয়ে দেবো, এই দাদাকে ওইটা দিয়ে দেবো, তোমরা ওই জায়গা নাও, ব্যাস হয়ে গেল মুখে মুখে। এখন গিয়ে দেখতে পাচ্ছ যে সেই জায়গায় নাকি তোমাদের না। ভগবান ভগবান, স্যালুট স্যালুট, নমস্কার তোমাদের, নমস্কার। যেইরম তোমাদের ঠাকুর দ্বারা করে গেছে, সব বিলিয়ে গেছে লোককে। ওই আগেকার দিনের মানুষগুলো এইরমই ছিল, ওই সারা জীবন ভাই বোন দাদা দিদি এদের জন্য করে গেছে, এদেরকে ডেকে গেছে, এদেরকে একসাথে নিয়ে বাস করেছে। তারপরে যে ভবিষ্যৎ প্রজন্মের কি হবে, সারা জীবনেই কেলাকিলি ঝগড়া ঝাঁটি এই সমস্ত করে যে মরতে হবে, এইগুলো তারা বুঝতো না। হ্যাঁ, যার জন্য এই এই জিনিসগুলো, আর গাদা গাদা বাচ্চা নেবে, গাদা গাদা বাচ্চা নিয়ে তাদের যে মানুষ করবে কি করে, তার কোনো চিন্তা নেই, ওই সমস্ত করে রেখেছে। তো এই আগেকার দিনের মানুষগুলো হচ্ছে মানে সব থেকে খারাপ, এদের জন্য এই বর্তমান প্রজন্মকে এই মানে অসুবিধাগুলো, এই ইয়েগুলো পোহাতে হয়। তো যাই হোক, তোমার শ্বশুরের উচিত ছিল এগুলো ঠিকঠাক করে দিয়ে যাওয়ার, ওর শ্বশুরও সেই কাজ করেনি। এবার এখন দেখতে পাচ্ছ বাড়ির কিছু অংশ হয়তো অন্যের জায়গা বা অন্যের জমি মধ্যে পড়ে গেছে। এবার দেখো, হয়তো কিছুই হবে না, ওই জায়গা তোমাদেরই থাকবে, ওই বাড়িও তোমাদের থাকবে, বাড়ি হয়ে গেছে, জায়গা তোমরা থাকো, ওখান থেকে ওঠাতে হয়তো পারবে না কেউ, ঠিক আছে, ওঠাতে হয়তো পারবে না। কোর্টও যাদের বাড়িঘর তাদের বলছি, যদি ওই সমস্ত মামলা মোকদ্দমায় যাওয়া হয়, কোর্টও ওই রায় দেবে। হয়তো কি করতে হবে, কিছু টাকা পয়সা তার বদলে দিতে হবে, বা হয়তো অন্য জমি হয়তো কিছু হয়তো লিখে দিতে হবে তার বদলে, ওই রকমভাবে মেকআপ করতে হবে বিষয়টা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ঝামেলা পোহাতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, এখন ওই কিছু বছর ওই ঝামেলার মধ্যে, তারপরে ঝগড়াঝাঁটি, কেলা মুখ কালাকালি এইসব করে চলতে হবে। এগুলো যদি ঠিকঠাক থাকতো, এই ঝগড়াঝাঁটি অশান্তি, এই যে 1 মাস ধরে অশান্তি পোহাচ্ছ, এইগুলো পোহাতে হতো না। তো এই হচ্ছে ব্যাপার। ওই যাতায়াতের রাস্তাও কেউ বন্ধ করতে পারবে না, বা মানে বাড়িঘর ধরেও কেউ নেবে না, ওই অশান্তিটা পোহাতে হবে। তারপরে তো এই কী বলে ওই বাথরুম, বাথরুমটাও করেছো ভুল, দেখে নিও। এখন বুঝতে পারছো না তো, বাথরুমটাও ভুল করেছো। ওই বারান্দার মধ্যে দিয়ে, ঘরের মধ্যে দিয়ে রাস্তা করেছো, এই বাথরুমে ঢোকার দরজা করেছো, বাইরের দিক দিয়ে একটা দরজা করা গেল না? ওই ঘরের ভেতর দিয়ে এই যে নোংরা হচ্ছে, কাজ হচ্ছে, সেটা নোংরা হচ্ছে। আর তাছাড়াও তো বাইরের দিক থেকেও তো একটা মানে সুবিধা, সবসময় ঘরের মধ্যে দিয়ে ওই বাথরুমে যাতায়াত করতে হবে, বাইরের দিকেও একটা থাকলে বাইরের থেকে নোংরা টোংরা ঘেটে ওই বাইরের দরজা দিয়ে ঢোকা যায়। আর তারপরে না একটা জানলা আছে, না একটা ঘুলঘুলিও বোধহয় রেখেছো, মানে পুরো মানে কি বলবো, একটা ভ্যাপসা নিয়ে একটা বাথরুম বানিয়ে রেখেছো। মানে লাইট যদি না জ্বালাও ওই বাথরুমে, তাহলে ওই বাথরুমে কিচ্ছু দেখতে পাবে না। দিনের বেলাতেও পুরো অন্ধকার, বুঝতে পেরেছো? দিনের বেলাতেও অন্ধকার, টর্চ নিয়ে যেতে হবে বাথরুমে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে বাথরুমটা এমন বানিয়েছো, হ্যাঁ, মানে বাথরুমের গ্যাস বেরোনোর জন্য বা বাথরুমের ভ্যাপসানি মানে ব্যাপারটা বেরোনোর জন্য যে একটা জানলা রাখবে, সেইটা পর্যন্ত রাখোনি। মানে কি যে পাগলামি কাজ কারবার তোমরা করো, মানে জাস্ট না বুঝে পাই না, বিশ্বাস করো, মানে জাস্ট মানে চাইল্ডিশ মনে হয়। তোমরা এমন এমন কাজ করো না, সব চাইল্ডিশ ব্যাপার স্যাপার। তারপরে তো ঘরের ওই রকম অস্ত ব্যস্ত অবস্থা, মানে ঘর গুছিয়েই পারছো না। হ্যাঁ, এমন অবস্থা করে রেখেছো বাড়ি ঘর দৌড়ের, দুদিন পর পর খালি এই বাড়ি, খালি বাড়ি থেকে ফ্ল্যাট, আবার নিয়ে যাচ্ছ জিনিসপত্র, আবার ফ্ল্যাট থেকে নিয়ে আসছো বাড়িতে, তারপরে অস্ত ব্যস্ত হয়ে সেগুলোকে গোছাচ্ছ, গুছিয়ে পারছো না বাচ্চা নিয়ে। মানে কি অবস্থা, মানে এখন সেই পুরনো দিনের কথা মনে পড়ছে। হ্যাঁ, যখন টাকা ছিল না, হয়তো অনেক টাকা ছিল না, কিন্তু শান্তি ছিল, তাই তো?
তো বলছো যে সেই দিনগুলোই হয়তো ভালো ছিল, হয়তো টাকার অভাব ছিল, কিন্তু ডাল ভাত খেয়েও শান্তি ছিল। কিন্তু এখন সেটাও নেই। এখন হয়তো টাকা আছে, টাকা হয়তো রোজগার করছো দিন দিন, কিন্তু এই প্রত্যেক দিন, কিন্তু মানে কি বলবো, সারাদিনে কাজ করে করে পাগল হয়ে যাচ্ছ, না কোনো রেস্ট আছে। কাজ প্রত্যেকেই করে, কিন্তু রেস্টও করে, কিন্তু তোমাদের কোনো রেস্ট নেই। হ্যাঁ, কোনো একটা মানে কি বলবো, জীবনে আনন্দ নেই, ফুর্তি নেই, মজা নেই, ঘুরতে যাওয়া নেই, কিচ্ছু নেই। তোমাদের আছে শুধু কাজ, কাজ আর কাজ। রোজগার করছো, কিন্তু চারিদিক তোমাদের মানে ছন্ন ছাড়া অবস্থা। মানে কি যে ছড়িয়ে রেখেছো তোমরা, মানে মানে কি বলবো, জাস্ট মানে তোমাদের দেখলে না মানে আমার মানে দিশেহারা মনে হয় যে এই কী অবস্থা। হ্যাঁ, কি পিঁপড়ে রে বাবা। তো এর অবস্থা দেখলে মানে তোমার অবস্থা দেখলে ভয় লাগে যে ভবিষ্যৎ যে তোমাদের কি হবে কে জানে। হ্যাঁ, তো এই সমস্ত না বাদ দাও, যথেষ্ট বয়স হচ্ছে, যথেষ্ট বয়স হচ্ছে, 30-এর কোটায় পা দিতে চলেছো। এবার ছেলেগুলোর কথা ভাবো, দুখানা ছেলে, এমন না যে মেয়ে, যে দুটো মেয়েকে বিয়ে দিয়ে দেবে তারা সব চলে যাবে পরের সংসারে। হ্যাঁ, ওইখানেই থাকতে হবে, ওইখানেই থাকতে হবে। আর যদি চাকরি বাকরি করে বাইরে যায় সেটার কথা আলাদা, কিন্তু আমরা তো এটা ধরে নিতে পারি যে ওদেরকে দুই ভাইকে ওইখানেই থাকতে হবে। তাহলে তাদের কথাটা ভাবো, তাদের ভবিষ্যতের কথা ভাবো। এ কি, একবার এই করছো, ওখানে বাড়ি করছো, আবার এখন বলছো যে জমি কিনবে, এখন ভাবছো জমি কিনলেই ভালো হতো, একটা জমি কেনার কথা ছিল তখন হয়নি, আবার ভাবছো যে এখানে আর কিছু করবে না, অন্য জায়গায় চলে যাবে। অত সহজ নয়, বুঝতে পেরেছো? এক জায়গায় সংসার পাতিয়ে নিয়ে, বাড়িঘর তৈরি করে নিয়ে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, একটা বাড়ি দাঁড় করিয়ে নিয়ে আবার অন্য একটা জায়গায় যাওয়া, সেখানে আবার মানে জমি কেনা পয়সা দিয়ে, আবার সেখানে বাড়ি তৈরি করা মুখের কথা নয়। যেই হারে জিনিসের দাম বাড়ছে, যেই হারে জিনিসের দাম বাড়ছে, হ্যাঁ, তো বলতে হয়তো সোজা, বলে হয়তো দিলে যার এখানে কিছু করবে না, হ্যাঁ, বা তোমার বর বলেছে, কিন্তু না, অত সহজ নয়। থাকতে হয়তো এখানেই হবে, কিন্তু এবার জিনিসগুলোকে গোছাও আস্তে আস্তে। ছেলে দুটোর ভবিষ্যতের কথা ভাবো। হ্যাঁ, নিজেদের কথা বাদ দিলাম, নিজেরা তো ওইভাবে ছন্নছাড়াভাবেই চলছো। কি বলবো, ছেলে দুটোর কথা ভাবো, তাদের পেছনে প্রচুর পয়সা, তোমার বড় ছেলেটার পেছনে প্রচুর পয়সা খরচ, প্রচুর পয়সা খরচ, সেগুলো ভাবো একটু। তো এই সমস্ত বন্ধ করো, এই সমস্ত মানে হঠকারিতা, এই সমস্ত খামখেয়ালিপনা না এবার বন্ধ করো। বন্ধ করে সংসারটা গোছাও, সংসারটা একটা আয়ত্তে আনো। এই না এডিট করার জন্য লোক খুঁজছিলে, এখনও পাওনি? ওই এডিটটা যদি কেউ করে দেয় না, অনেকটা রেহাই হয়, অনেকটা। হ্যাঁ, ওই এডিট করতে করতেই সারাদিন চলে যায়, এত এত ভিডিও তোমাদের। তারপরে তো ভিডিও মানে এডিট করছো, কি করছো দেখছো না। হ্যাঁ, এত ভলিউম, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের এত ভলিউম দিয়ে রেখেছো, তোমার কথা ভয়েস ওভার কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে সেটা যে চেক করে তারপরে ছাড়বে সেটা পর্যন্ত করোনি, সেই টাইমটা পর্যন্ত নেই তোমাদের। মানে এখন এরকম অবস্থা হয়ে গেছে, মানে জাস্ট ওই ভিডিও বানিয়ে দিতে হবে, তাই কোনো রকমে করে ছেড়ে দিচ্ছ, চেক পর্যন্ত করোনি। তো এই তো হচ্ছে অবস্থা তোমার। মানে তোমাকে দেখলে সত্যিই মনে হয় যে তুমি একটা পাগলি হয়ে গেছো, বিশ্বাস করে একটা পাগলি হয়ে গেছো। তো জীবনটাকে আস্তে আস্তে গোছাও। আর কি বলবো, আর টাইটেলে থামনেলে বেশ ভালোই শাশুড়ির ওপর দোষ চাপিয়ে খেলে গেলে, সেটা নিয়ে আবার বসে যাক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে। তো চলো, তুমিও দেবে, আমরাও নেব। হ্যাঁ, আমরাও তো লোফার মানে নেওয়ার জন্য, লোফার জন্য বসে আছি। তো একটু গোছাও, বুঝেছো? একটু গোছাও। সবসময় যে খারাপ কথা বলবো সেটাও না, ভালো উপদেশও দেবো। তো জীবনটাকে গোছাও, ছেলেগুলোর কথা ভাবো। তো চলো, আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।